মানি অ্যান্ড এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব 25 ইংলিশ বুস্টার ডে 7, আজকে 7ম দিন। তো আজকের প্রথম কোশ্চেন দেখো যে এরর কারেকশন, ঠিক আছে? প্রথম কোশ্চেনটা এরর কারেকশন হচ্ছে মেরিন ভার্টেব্রেটস আর ভ্যালুয়েবল ফর মেনি রিজনস। এখানে দেখো যে বলছে যে সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণীরা অনেক কারণে মূল্যবান। তো এখানে ভ্যালুয়েবল ফর সামথিং, ঠিক আছে। মেনির পরে তোমার নাউনটা প্লুরাল আছে, এটাও ঠিক আছে। আবার মেনি ভার্টেব্রেটস, এটা মেরিন ভার্টেব্রেটস, এটা প্লুরাল ফর্মে আছে, তাহলে ভার্বটাও প্লুরাল ফর্মে আছে, আর এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তার মানে সবগুলোই ঠিক আছে, তার মানে এখানে কোনো এরর নেই, তার মানে অপশান বি, নো এরর। এখানে সঠিক অ্যান্সারটা কি? সঠিক অ্যান্সারটা হচ্ছে নো এরর। ওকে, আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন চলো। অপশান বি, এখানে অ্যানালাইজ করে দেওয়া আছে, দেখে নেবে। যে নেক্সট কোশ্চেন হচ্ছে মাই নিস ইজ ভেরি কাইন্ড অ্যান্ড ড্যাশ টু এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি। তার এখানে আমার নিস খুবই দয়ালু এবং পরিবারের প্রত্যেকের কাছে কি ক্যালাস, রুথলেস, জেনারেস, টার্ন, কোনটা হবে? উদার হবে। তাহলে অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। আমার ভাইঝি বা ভাগ্নি খুব দয়ালু এবং পরিবারের সবার প্রতি উদার। এখানে অ্যান্ডের পরে কাইন্ডের মতোই পজিটিভ শব্দ লাগবে। ক্যালাস শব্দের অর্থ নিষ্ঠুর, রুথলেস শব্দের অর্থ নির্দয়, জেনারেস মানে উদার, স্টার্ন মানে কঠোর। তো এখানে অ্যান্ডের আগে যেহেতু অ্যাডজেক্টিভ শব্দটা আছে, তাহলে পরেও তোমাকে অ্যাডজেক্টিভই বসাতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য 18th century saw the middle classes becoming most prosperous. 18th century মানে অষ্টাদশ শতক দেখেছিল মিডল ক্লাস, মধ্যবিত্ত শ্রেণী আরও সমৃদ্ধশালী হয়ে উঠেছিল, ঠিক আছে। তো এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এই সি ভার্ব যদি থাকে, তারপরে যদি অবজেক্ট থাকে, তাহলে পরে তোমাকে বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে বিকামিং ইউজ করা যাবে না, বিকাম ইউজ করতে হবে, ঠিক আছে। V1 ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো কোনটা অপশান সি এর মধ্যে আছে, তার জন্য অপশান সি সঠিক অ্যান্সার। এবার এখানে দেখো কিছু জিনিস মনে রাখবে যে তারপরে অবজেক্ট, তারপরে বিয়ার ইনফিনিটিভ। সি, হিয়ার, ওয়াচ, নোটিস ইত্যাদি ভার্বের পরে অবজেক্ট থাকলে অনেক সময় বিয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয়। দ্য মিডল ক্লাসেস বিকাম মোর প্রসপারাস, এটি বোঝায় যে অষ্টাদশ শতাব্দীতে মধ্যবিত্ত শ্রেণী আরও সমৃদ্ধ হয়ে উঠেছিল, ঠিক আছে। এখানে তোমার এটা মানে ওই জিনিসটা কম্পেয়ার হচ্ছে, মানে আগের তুলনায় আরও বেশি সমৃদ্ধ হচ্ছে, এই জন্য মোর কথাটা ইউজ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, দিস মেডিসিন ক্যান মেক ইউ ফিল লেথার্জিক অ্যান্ড ডিজি। লেথার্জিক এই শব্দটার সিনোনিম বের করতে হবে। লেথার্জিক মানে অলস, তাহলে এখানে ইনঅ্যাক্টিভ হবে, ঠিক আছে। আর লেথার্জিক মানে অলস, ক্লান্ত, আর ইনঅ্যাক্টিভ মানেও অলস, ঠিক আছে। কাইনেটিক মানে হচ্ছে গতিশীল, ভিভাসিয়াস মানে হচ্ছে প্রাণবন্ত বা চঞ্চল, মিস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যময়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য সায়েন্স অফ আর্ট অফ পলিটিক্যাল গভর্নমেন্ট, রাজনৈতিক শাসন ব্যবস্থার যে অধ্যয়ন, সেটাকে আমরা পলিটিক্স বলি, ঠিক আছে। পলিটিক্যাল গভর্নমেন্ট মানে রাজনৈতিক সরকার। সায়েন্স অর আর্ট অফ গভর্নমেন্টের অনার্ড হচ্ছে পলিটিক্স। নেক্সট হচ্ছে এ পারসন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, মানে যে ব্যক্তি সবসময় মানে কোনো জিনিসের ভালো দিকটাই দেখে, তাকে কি বলে? আমরা তাকে কি বলি? আশাবাদী বলি, অপটিমিস্ট, ঠিক আছে। ইন্ট্রোভার্ট মানে কি? ইন্ট্রোভার্ট মানে মানে যে নিজের মধ্যে থাকে, কম কথা বলে। অপটিমিস্ট মানে আশাবাদী। পেসিমিস্ট মানে হচ্ছে নৈরাশ্যবাদী, যে সবসময় খারাপ দিকটা দেখে। তাকে আমরা পেসিমিস্ট বলি। এক্সট্রোভার্ট মানে যে মিশুকের স্বভাব, সবার সাথে যে মেশে, তাকে এক্সট্রোভার্ট বলা হয়, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন, প্রুডেন্ট। প্রুডেন্ট মানে হচ্ছে দক্ষ, তাহলে সেন্সিবল হবে, এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, বাকি অপশানগুলো দেখে নাও। যে প্রুডেন্ট মানে বিচক্ষণ, বুদ্ধিমান, তার দূরদর্শী এরকম, ঠিক আছে, যে ভেবে চিন্তে কাজ করে। আর সিলি মানে বোকা বা নির্বোধ, সেন্সিবল মানে বুদ্ধিমান, স্টুপিড মানে গাধা, রেকলেস মানে বেপরোয়া। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে তোমার সেন্সিবল। নেক্সট কোশ্চেন, স্কার্স। স্কার্সের অ্যান্টোনিম বের করতে হবে। স্কার্স মানে খুব কম, অভাব, ঠিক আছে, কম আছে এমন। তাহলে রেয়ার, প্লেন্টিফুল, ইনসাফিসিয়েন্ট, মেগার। তাহলে প্লেন্টিফুল হবে, প্লেন্টিফুল মানে প্রচুর, ঠিক আছে। রেয়ার মানে দুর্লভ, প্লেন্টিফুল মানে প্রচুর, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, আর মেগার মানে হচ্ছে নগণ্য। সি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 5 ইয়ার্স। সে এখানে কাজ করছে 5 বছর ধরে, যেহেতু এটা ডিউরেশন বোঝাচ্ছে তাহলে এখানে ফর 5 ইয়ার্স হবে, ঠিক আছে, এখানে ভুল আছে, সিন্স হবে না। মনে রাখবে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স হয়, আর পিরিয়ড অফ টাইম যদি বোঝায়, এখানে লেখা আছে দেখবে, পিরিয়ড অফ টাইম যদি থাকে তাহলে ফর হবে। নেক্সট হচ্ছে, দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ হোয়াইল হি ওয়াজ ট্রাইং টু দ্য ব্যাঙ্ক। মানে চোরটা পুলিশের কাছে ধরা পড়লো যখন সে ব্যাংক ডাকাত করতে চেষ্টা করছিল, তাহলে ব্যাংক রব হবে। নেক্সট হচ্ছে, এ পারসন হু ডাজ নট বিলিভ ইন গড। যে গডকে বিশ্বাস করে না তাকে অ্যাথিস্ট বলা হয়, ঠিক আছে, অ্যাথিস্ট। আর অ্যাথিস্ট মানে নাস্তিক, থিস্ট মানে হচ্ছে আস্তিক, আর অ্যাগনস্টিক মানে হচ্ছে কি, অ্যাগনস্টিক কাদের বলে, যে বলে যে ঈশ্বর আছে কিনা আমি জানি না, প্রমাণ নেই, বিশ্বাসও করে না, অবিশ্বাসও করে না, এরকম ব্যক্তিকে অ্যাগনস্টিক বলে। মানে ঈশ্বর আছে কিনা আমি জানি না, প্রমাণ নেই, তাই সে বিশ্বাসও করে না, আবার অবিশ্বাসও করে না। আর পাগান মানে হচ্ছে পৌত্তলিক, ঠিক আছে, পাগান, পৌত্তলিক। নেক্সট হচ্ছে ব্রেভ। ব্রেভ মানে কি, সাহসী। তাহলে এখানে সিনোনিম চেয়েছে, তাই তো, তাহলে সাহসী। তাহলে কাওয়ার্ড মানে হচ্ছে কাপুরুষ, টিমিড মানে তুচ্ছ, ফেয়ারফুল মানে ভয়, কারেজিয়াস হবে। নেক্সট, এখানে চেয়েছে অ্যান্টোনিম। তাহলে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে বৃহৎ, বড়, তাহলে এখানে অ্যান্টোনিম কি হবে, যেটা সংকুচিত, ছোট, কন্ট্র্যাক্ট হবে। ইনক্রিজ হবে না, এনলার্জ হবে কি, হবে না, এক্সটেন্ড এটাও বড়, তাহলে কন্ট্র্যাক্ট হবে, সংকুচিত করা। ইনক্রিজ মানে বৃদ্ধি করা, এনলার্জ মানে বড় করা, কন্ট্র্যাক্ট মানে সংকুচিত করা, এক্সটেন্ড মানে লম্বা করা বা বড় বাড়ানো। নেক্সট হচ্ছে, আই ডিড নট স হিম ইয়েস্টারডে। আমি তাকে গতকাল দেখিনি। মানে এখানে মনে রাখবে ডিড নটের পরে সবসময় বেস ভার্ব, মানে ভার্বের বেস ফর্মটা বসে, তাহলে ডিড নট সি হবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে, দেখো, দ্য ড্যাশ নিডস অফ দ্য ইনহ্যাবিটেন্টস সিম টু বি ফ্রুট, আইস ড্রিঙ্কস, শাইনি বুটস অ্যান্ড অ্যালার্ম ক্লকস। এটার মানে কি, বাসিন্দাদের প্রধান মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদাগুলো হলো ফল, ঠান্ডা পানীয়, চকচকে বুট এবং অ্যালার্ম ঘড়ি। তাহলে সবচেয়ে প্রধান বলতে গেলে প্রিন্সিপাল হবে, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান এ অ্যামিক্যাবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, প্রিন্সিপাল মানে নীতি, ইনভিনসিবল মানে অপরাজেয়, আর প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে, দেয়ার আর গুড পয়েন্টস টু ইচ সাইড অ্যান্ড উই নিড মোর ড্যাশ পিপল দ্যাট আর উইলিং টু লুক অ্যাট দেম ফ্রম অল অ্যাঙ্গেলস। প্রতিটি পক্ষেরই কিছু ভালো যুক্তি রয়েছে এবং আমাদের এমন আরও ড্যাশ মানুষের প্রয়োজন যারা বিষয়গুলোকে সব দিক থেকে বিচার করতে ইচ্ছুক। এটা সঠিক হবে অপশান বি, আনবায়াসড। দেখো, ইউবিকিউসাস মানে হচ্ছে সর্বত্র উপস্থিত, আনবায়াস মানে নিরপেক্ষ, আনবায়াস মানে কি, নিরপেক্ষ। আর আন্ডারমাইন মানে কি, আন্ডারমাইন মানে ক্ষতিগ্রস্ত করা, আন্ডারমাইন। আর আনঅ্যাডর্ন মানে হচ্ছে অলংকারহীন বা সাদামাটা। তাহলে এখানে পক্ষপাতহীন বা নিরপেক্ষ মানুষের দরকার বলেছে, এখানে এমন মানুষের প্রয়োজন, মানে নিরপেক্ষ মানুষের প্রয়োজন, তাহলে আনবায়াসড সব থেকে এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, আই ক্যান নট
পিকচার হিম ফাইটিং অর পিকিং অন এনিওয়ান। এখানে দেখো, এখানে বলেছে যে এখানে কিছু শব্দ ভুল আছে, সেগুলোকে কারেকশন করে লেখা হয়েছে। কোন অপশানে সবগুলো কারেক্ট রয়েছে, যেমন এখানে তোমার পিকচার বানানটা ভুল আছে, তারপরে ফাইটিং পিকচার বানানটা দেখো ভুল আছে। তাহলে এখানে পিকচার বানানটা কোথায় ঠিক আছে? আই ক্যান নট পিকচার হিম ফাইটিং অর পিকিং অন অ্যানিওন, অপশান এটা সঠিক অ্যান্সার, অপশান এ, তাই তো? হ্যাঁ, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, এখানে আছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য বয়েজ ওয়ার টায়ার্ড বাট নট টু টায়ার্ড টু এক্সামিন দ্য লিটিল হার্ট ড্যাশ। ছেলেরা ক্লান্ত ছিল কিন্তু ছোট কুঁড়ে ঘরটি ভালোভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার মতো অতটা ক্লান্ত ছিল না। তাহলে এক্সামিন এই ওয়ার্ডটার সঙ্গে মনে রাখবে যে থরলি এই ওয়ার্ডটা আসবে, এইটা আসবে থরলি। ওকে, মনে রাখবে এক্সামিন মানে পরীক্ষা করা, এই ভার্বের পরে এমন একটা অ্যাডভার্ব দরকার যা কিভাবে পরীক্ষা করা হয়েছে তা বোঝায়, থরলি পুঙ্খানুপুঙ্খভাবে। এক্সামিন থরলি এটা একটা কলোকিউশন, ঠিক আছে? কলোকিউশন মনে রাখবে, এক্সামিন থরলি। নেক্সট হচ্ছে দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন বাই দ্য বয়েজ, এটা অ্যাক্টিভ ভয়েস করতে হবে, প্যাসিভে আছে। তাহলে দ্য বয়েজ ব্রোক দ্য উইন্ডো, তাহলে দ্য বয়েজ ব্রোক দ্য উইন্ডো, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য টিচার সেইড বি কোয়েট চিলড্রেন, টিচার চিলড্রেন শিশুদের বলল যে শান্ত শান্ত হও, তাহলে সেইড টুর পরিবর্তে এখানে টোল্ড হবে। আর যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড টুর পরিবর্তে বা সেইড টুর পরিবর্তে অ্যাকচুয়ালি চিলড্রেনদের বলা হচ্ছে, তাহলে সেইডের জায়গায় টোল্ড হবে। দ্য টিচার টোল্ড দ্য চিলড্রেন টু বি কোয়াইট, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু দিয়ে ইনভার্টেড কমার মধ্যে যা আছে সেটা লিখে দিতে হবে, তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে অ্যানালাইজ করা হয়েছে, দেখো মানে ডিরেক্ট থেকে রিপোর্টেড স্পিচ করার সময় বলছে যে তোমার অর্ডার বা কমেন্ট থাকলে সেট টুর জায়গায় টোল্ড বা অর্ডার্ড হয়, ইনভার্টেড কমা উঠে যাবে, ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য 2+V1 বসে, আর চিলড্রেনটা দ্য চিলড্রেন। নেক্সট হচ্ছে নেক্সট কোশ্চেন, এরর কারেকশন। দ্য টেলিকম গ্রোথ স্টোরি ইজ এ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য বর্ডার স্টোরি অফ ইন্ডিয়া। এখানে কোথায় ভুল আছে দেখো, ইম্পর্টেন্টে আই ভাওয়েলদের শুরু, তাহলে ওখানে এ হবে না, অ্যান হবে, তাহলে এখানেই ভুল আছে, এর জায়গায় অ্যান হবে। তাহলে তোমার হচ্ছে এ ইম্পর্টেন্ট, অপশান ডি সঠিক অ্যান্সার হচ্ছে। মানে ভারতের বৃহত্তর উন্নয়নের গল্পে টেলিকম খাতের উন্নয়নের কাহিনী একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে ইম্পর্টেন্টের আইটা হচ্ছে ভাওয়েল, তাহলে তার আগে অ্যান বসবে। নেক্সট কোশ্চেন দেখো, দেয়ার রেভারেন্স রিচেস ইটস জেনিথ হিয়ার অ্যাট দ্য বার্থ প্লেস অফ দ্য কান্ট্রিজ ফাউন্ডার। এখানে জেনিথেই অর্ডার তোমার অ্যান্টোনিম বের করতে হবে। জেনিথ মানে একদম শীর্ষ, ঠিক আছে, শীর্ষ। তাহলে ক্রিস্ট মানেও শিখর, নাদির মানে সর্বনিম্ন, হরাইজন হবে না, পিনাকেল মানে সর্বোচ্চ, তাহলে এখানে নাদির হবে। অপশান অ্যান্টোনিম যেহেতু চেয়েছে, তাহলে নাদির হবে, ঠিক আছে? জেনিথ মানে চরম শিখর, সর্বোচ্চ বিন্দু, ওকে। আর নাদির মানে সর্বনিম্ন বিন্দু, আর ক্রিস্ট মানে শিখর বা চূড়া, হরাইজন মানে দিগন্ত, পিনাকেল মানে চূড়া, ঠিক আছে? নেক্সট হচ্ছে হিজ মাউথ লেফট ওপেন অ্যাজ হি রিয়ালাইজ দ্য ট্রুথ, তার মুখটা খুলে গেল যখন সে সত্যটা রিয়ালাইজ করলো। তার মানে এখানে ওপেন মানে কোনটা সঠিক, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এটা, ঠিক আছে? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এখানে মুখটা খুলে যাওয়া, তার ফেল ওপেন হবে, ফেল ওপেন, অপশান এ ফেল ওপেন অ্যাজ হি পারসিভ, যখন সে বুঝলো রিয়ালাইজ করলো, তখন সত্যটা যখন সে রিয়ালাইজ করলো তখন তার মুখটা ফেল ওপেন মানে মুখটাও খুলে গেল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সোলার স্টর্মস ক্যান ইম্প্যাক্ট আর্থ ডুয়েলার্স, তোমার হচ্ছে সোলার স্টর্মস ক্যান ইম্প্যাক্ট আর্থ ডুয়েলার্স ইন সিগনিফিক্যান্টলি ওয়েজ। এই ইনসিগনিফিক্যান্টলি এরকম হয় না, হয় সিগনিফিক্যান্টলি ওয়ে হবে, নাহলে ইনসিগনিফিক্যান্ট ওয়ে হবে, তাহলে অপশান ডিতে ভুল আছে, ঠিক আছে? দেখো এখানে সৌরঝড় পৃথিবীর বাসিন্দাদের উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে, তো মনে রাখবে যে তোমার
ইনসিগনিফিক্যান্ট ওয়ে এটা হয়, কিন্তু ইনসিগনিফিক্যান্টলি ওয়ে এটা ইউজ করা হয় না। অ্যাডভার্ব হিসাবে যদি ইউজ করো তাহলে সিগনিফিক্যান্টলি ওয়ে এরকম ইউজ করতে পারো, ঠিক আছে, কিন্তু ইনসিগনিফিক্যান্ট ওয়ে হবে। এই হচ্ছে আজকের ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।